প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আজকের রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ আছে আপনাদের জন্য রেমিটেন্স কার্ড বিষয়ে। অসংখ্য ভাই ও বোনেরা, আসলে সত্যি কথা বলতে আমাকে আপনারা এত ভালোবাসেন, সত্যি আমি আপনাদের কাছে ঋণী। আপনারা আপনাদের ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ দেখিয়েছেন। মাত্র 3-4 দিন এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেয়নি, যার কারণে হাজার হাজার লোকজন অলরেডি কমেন্ট করে আপনারা বলেছেন যে রেমিটেন্স কার্ডের সর্বশেষ আপডেট যেন প্রতিদিনই আপনাদেরকে জানানো হয় এবং পেনশন বিষয়ে যেন প্রতিদিন আপনাদের নিউজ দেওয়া হয় এবং প্রবাসীদের কল্যাণার্থে যেন এই কাজটা আমি অব্যাহত রাখি। সম্মানিত ভিউয়ার্স, সত্যি কথা বলতে কি, আসলে প্রবাসীদের জন্যই চ্যানেলটি আমি খুলেছিলাম। যখন দেখেছিলাম যে প্রত্যেকটা বিষয় না কথা বলার জন্য চ্যানেল আছে, লোক আছে, টিভি চ্যানেল আছে, সব কিছু আছে, বাংলাদেশের যে কোনো একটা ছোট সমস্যাও যদি হয়ে যায় সেটাও টিভি চ্যানেলে দেখানো হয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে কিন্তু কখনোই এই আমাদের খবরে অথবা নানান মিডিয়াতে কিন্তু এখন পর্যন্ত প্রচার করা হলো না। কেন হলো না? কারণ আমরা কিন্তু প্রবাসীরা হিউজ সংখ্যক একটা লোক আছে, আমরা কিন্তু জোর দিয়ে বারবার দাবি জানাচ্ছি, তারা চাইলে কিন্তু এটা নিয়ে প্রতিবেদন করতে পারে, কারণ আমরা কিন্তু চাচ্ছি। আর ভিডিওগুলো কিন্তু আমরা করতেছি, লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখতেছে, এমনকি মিডিয়ার কান পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো মিডিয়া কিন্তু এখন পর্যন্ত সেইভাবে প্রতিবেদন করেনি যে রেমিটেন্স কার্ড দাবি করতেছে প্রবাসীরা, অথবা সরকার এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছে, অথবা পেনশন দাবি করতেছে। ছোটোখাটো যারা ছোটোখাটো কিছু নিউজ হয়েছিলেন যখন প্রথম সরকার এসেছিলেন, তখন এই বর্তমানে কিন্তু তারা প্রতিবেদন করছে না, যার কারণে আমাদের নিজেদেরই কথা বলতে হচ্ছে। এবং অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করে জানতে চেয়েছে যে রেমিটেন্স কার্ড কবে থেকে দেবে, অথবা শুরু হবে কবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, এখন হচ্ছে না কেন? আজকে প্রায় 6-7 তারিখ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কার্ড দিচ্ছে না। আসলে সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ রেমিটেন্স কার্ডের এই আপডেট আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওতে আসলাম। আসলে রেমিটেন্স কার্ডটি কিন্তু নভেম্বর মাসে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নভেম্বর মাস চলে গেল, অলরেডি ডিসেম্বর মাস শুরু হয়ে গেল, এখন পর্যন্ত এই রেমিটেন্স কার্ডটি কিন্তু আমরা পাচ্ছি না। কেন নয়, এখানে নানান রকম সমস্যা দাঁড় হয়েছে। একটি মহল চাচ্ছে যেন প্রবাসীদের দাবিগুলো পূরণ না হয় এবং দেশের পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে যায় এবং প্রবাসীরাও যেন রেমিটেন্স শাটডাউন দেয় এবং এখানে যেন আন্দোলন জোর দাবি পায়। যেহেতু প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি টিকে থাকে, সেক্ষেত্রে প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন দেয় তাহলে তো কিন্তু বাংলাদেশ সরকার অস্থিতিশীল পরিস্থিতি তার পড়ে যাবে, যার কারণে কিন্তু একটি মহল চাচ্ছে না। আসলে সরকারের ভিতরে প্রচুর পরিমাণ সরকার বিরোধী লোক আছে এখন, এই জন্যই কিন্তু এই বিষয়গুলো পাস হচ্ছে না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন পর্যন্ত আগের লোকই বলবদ্ধ আছে, তেমন কোনো জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু বাংলাদেশকে নানা ষড়যন্ত্র এখনও চলমান আছে, যার কারণে এইগুলো পদক্ষেপে এইগুলো সামলাতেই কিন্তু সরকার হিমশিম খাচ্ছে। তো আমরা চাচ্ছি সামনে দিনগুলোতে খুবই দ্রুত টাইমের ভিতরে পেনশন কার্ডটি যেন পূরণ হয়ে যায়। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেখান থেকে তথ্য পেয়েছি যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছে এবং এই মাসের ভিতরেই, অল্প কিছু দিনের ভিতরেই রেমিটেন্স কার্ড নিয়ে একটি ফর্ম ছাড়া হবে এবং সেই ফর্মে কত টাকা লাগবে, কিভাবে আপনারা পাবেন, কোন জায়গা থেকে রেমিটেন্স কার্ডটি পাবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকবে, প্রত্যেকটা বিষয় বিস্তারিত সেখানে থাকবে এবং সেই অপেক্ষাতে আমি আছি। সমগ্র প্রবাসী ভাই ও বোনেরা আছেন, অপেক্ষা করতেছি কবে নাগাদ এই ফর্মটি ছাড়া হবে এবং সেই ফর্মটি ছাড়লে কিন্তু আমরা বিস্তারিতভাবে আপনাদের মাঝে কথা বলবো এই বিষয়টি নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আসলে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট করেছিলেন। এক ভাই কমেন্ট করেছেন বাংলাদেশের লালমনিরহাট থেকে, কমেন্ট করেছেন যে ভাই আমাদের রেমিটেন্স কার্ডটি কিন্তু খুবই প্রয়োজন, আমি নতুন প্রবাসে যেতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যে ভাইটি কমেন্ট করেছেন লালমনিরহাট থেকে। আরেকটি ভাই কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি বগুড়া থেকে কমেন্ট করেছেন, উনি ওমান প্রবাসী, বলছেন যে আসলে আমাদের রেমিটেন্স কার্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা রেমিটেন্স কার্ড যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা পেনশন দাবিটি জোরালোভাবে আন্দোলন গড়ে তুলতে পারছি না। আরও একটি ভাই প্রশ্ন করেছেন, ভাইটি আরিফ নামের ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে। উনি বলেছেন যে ভাই আপনার কাজ আপনি এগিয়ে যান, আপনার পাশে আছি। ধন্যবাদ ভাই। আমাকে এক ভাই মালয়েশিয়া থেকে লিখেছেন যে ভাই আমি চাই আপনারা এই বিষয়টি নিয়ে আরও কাজ দ্রুত গতিতে এগিয়ে নেন এবং প্রতিনিয়ত ভিডিও করেন যেন সরকারের প্রতি চাপ সৃষ্টি হয়। আসলে এই জন্যই কিন্তু কাজ জোরালোভাবে চালানোর চেষ্টা করতেছি, যে কথা বললে কিন্তু এই বিষয়টি নিয়ে প্রেশার ক্রিয়েট হয়। এছাড়া আরও একটি বোন প্রশ্ন করেছেন, মেবি জর্ডান থেকে প্রশ্ন করেছেন।
আসলে যারা প্রশ্ন করেন তারা যদি লেখেন আপনি কোন জায়গা থেকে প্রশ্ন করেন, তাদের প্রশ্নগুলো উত্তর দিতে সহজ হয়। সবাই আসলে লেখেন না, যার কারণে সবারটা পড়তেছি না। জর্ডান থেকে বোন লিখেছে, ভাই আপনি এই বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যান, আমরা সব বোনেরা আপনাদের পাশে আছি। আসলে সত্যি কথা বলতে বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বোনেরা আমাকে কমেন্ট করেন বাংলাদেশ থেকে, অনেক দেশ থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে। সবার প্রশ্নের উত্তর দেওয়া আসলে সম্ভব না। আমি সকল বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। এছাড়াও অসংখ্য ভাই ও বোনেরা কমেন্ট করেছেন। এক ভাই কমেন্ট করেছেন, কোথা থেকে কমেন্ট করেছেন লেখেনি। ভাইটি লিখেছে যে আমাদের পেনশন দাবিটি আদায় করতে হলে আরও জোরালোভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠিক কথা বলেছেন ভাই, আমাদের প্রত্যেকটা দাবি, প্রবাসীদের প্রত্যেকটা দাবি কিন্তু আদায় করতে হলে আমাদেরকে কিন্তু জোরালোভাবে, একদম জোরালোভাবে কিন্তু পদক্ষেপ নিতে হবে। তা না হলে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু পিছিয়ে যাব। সত্যি কথা বলতে আরও একটি ভাই লিখেছেন যে ভাই আমি ঢাকা থেকে বলতেছি, আসলে আমি নতুন প্রবাসে যেতে চাচ্ছি, প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে একমত। আপনারা প্রবাসীদের নিয়ে কাজ করেন, এটাতে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। এছাড়া হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন, সকল কমেন্টের উত্তর দেওয়া আসলে সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করব যারা কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু অনেক নতুন নতুন তথ্য চলে আসে এবং আপনাদের কাছে সর্বশেষ যে তথ্যগুলো আছে সেগুলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। প্রিয় বন্ধুরা, পেনশন দাবির সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং এই পেনশন দাবিটি আদায় করতে হলে আমাদের আরও কী কী সামনে পদক্ষেপ নিতে হবে এবং কী কী পদক্ষেপ নিলে আমরা দ্রুত আদায় করতে পারবো, এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের নিজ নিজ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং আপনাদের মতামতকে মূল্যায়ন করে আবারও কমেন্টের উত্তর দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।